আসসালামু আলাইকুম। আজকে থেকে ৪ মাস আগে আমি খুব নির্দিষ্ট করে বলছিলাম, মানে একদম স্পেসিফিকলি বলছিলাম যে মার্চ এপ্রিলের মধ্যে আপনারা চমক দেখতে পারবেন। তো আমরা সেই চমক দেখতেছি। গত শুক্রবার দিন হাসনাত ভাই একটা পোস্ট দিচ্ছে। তারপর থেকে মনে করেন যে আপনার রাজনীতির সমীকরণ টোটালি পাল্টাই গেছে বাংলাদেশের মধ্যে। এই ঘটনাগুলো ঘটবে আমি আগেই বলছিলাম যে আজকে থেকে ৪ মাস আগে আমি বলছি, সম্ভবত আমি ডিসেম্বরে নিউজ করছিলাম এটা নিয়ে, ডিসেম্বর জানুয়ারির দিকে, যে মার্চ এপ্রিলের দিকে রাজনীতিতে আপনারা তুমুল পরিবর্তন দেখবেন। এবং আমি ফার্স্টে একটা কথা বলি, এটা আমি এর আগেও বলছি, মানে মার্চ এপ্রিলের মধ্যে আমি বলছিলাম যে মার্চে না হলে এপ্রিলে হয়তো বা সেনা প্রধান এবং চুপ্পু পদত্যাগ করবে। ঠিক আছে, তো আসলে কি হবে বলা যাচ্ছে না। আমি যা বলতেছি সবকিছু মিডিয়াতে আছে, একদম মানে আমি যা বলবো তার চেয়ে বেশি আছে, কিন্তু আমি আমার একটু বিশ্লেষণ আমি একটু বলে যাই। তো এই কথাগুলো বলার পিছনে কারণ ছিল, কিছু গোয়েন্দা তথ্য ছিল। নামটা মানে ম্যানের নাম আমি বলি, ঠিক আছে বলে দিচ্ছি, জুলকার নাইন ভাই। উনি আপনার কি মানে কিছু তথ্য দিছিল, তো আমি এইভাবেই শেয়ার করছিলাম। এবং আমার উপরে দেখেন যে পোস্টে আসছে ডিসেম্বরের দিকে যে জুলকার নাইন ভাই বলছিল যে মার্চ এপ্রিলের মধ্যে আপনারা এই ধরনের ঘটনাগুলো ঘটবে দেখবেন, এবং আগুন লাগার ঘটনাগুলো ঘটবে, এবং আমি আমার এটা অনেকগুলো ভিডিওতে আমি বলছি। তো আসলে সবকিছু কিন্তু মিলে যায়। আচ্ছা, হোয়াট এভার ইজ, আজকে 2 দিন পার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি 2 দিন আগের কথা নিয়ে আজকে কথা বলবো না। তো আমি বলতে চাচ্ছি যে রাজনীতিতে অনেক কিছু হয়ে গেছে এই 2 দিনের মধ্যে। কি হয়েছে দেখেন, তারপর পরই সেদিন আবার একটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি আবার মানে ইয়া সম্পর্কে বলছে, কার সম্পর্কে বলছে, সেনাপ্রধানের সম্পর্কে বলছে। কি বলছে, যে সেনাপ্রধান আপনার এই বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি, এই ধরনের একটা কথা বুঝাইছে। বলছে, অনেক কথাই বলছে। ভাই আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, ঠিক আছে। আমি মানে ওনারা যেটা বলছে ওনারা তো খুব সুন্দর করে বলে, কিন্তু আমি জাস্ট মুদ্রা কথাটা বলে যাব, এটাই হচ্ছে আমার কথা। আমি আগে পিছনে কিছু বলবো না, আমি সলিড কথাটা বলবো, এটাই আমার নেচার। ঠিক আছে, আমি সলিডটা নিয়ে আগাই যাব, কথা বলবো। আমি সলিড এই যে একটু আগে বলে আসছি, আর এখন এই যে এটা বলতেছি। তো আসিফ এবং হাসনাত দুইজনে দুইটা মানে সেদিনই আগে পরে বা সেদিনই স্ট্যাটাস দিচ্ছে। আচ্ছা দেখেন, তারপরে আরো নাটকীয় ঘটনা ঘটছে। এতদিন বিএনপি কি বলছে, যে আমরা আওয়ামী লীগকে চাই, মানে আওয়ামী লীগ মানে আসুক, হ্যাঁ ভালো হয়ে আসুক, রিফর্ম হয়ে আওয়ামী লীগ আসুক। রিফর্ম এই কথাটা আমি মার্ক করে রেখে এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ আসুক, এতদিন চাইছে তাই না। বিএনপি যেমন মনে করে যে গণ অভ্যুত্থানের 7 দিন আগে মনে করেন যে বলছে যে না আমরা এটার সাথে জড়িত নাই, হ্যাঁ স্টুডেন্টরাই জড়িত, আমরা জড়িত না কেউ। আবার তারা সেক্রেটারি মনে করে, তার সেক্রেটারি মনে করে যে দাবি করে যে ভাই তাহলে ওই যে ওই 26 তারিখে না 25 তারিখে কে মারা গেছিল, ওটা তো আমাদের লোক ছিল। আমি বলছিলাম যে ভাই ওই লোকটা আপনার জন্য যায় না, ওই লোকটা নিজের তাগিদে গেছে, দেখেন কি ওই লোকের হয়তো বা কোনো ক্ষতি হয়েছে, আওয়ামী লীগ দ্বারা কোনো ক্ষতি হয়েছে। কথায় ফিরে আসি, হাসনাত ভাই এবং আসিফ যেদিন মনে করেন যে এই ইয়ারগুলো দিচ্ছে, অনেকে বলতেছে যে সার্জিস কি পোল্টি মারলো। না, ঘটনা হচ্ছে যে সার্জিসকে ম্যানেজ করা হয়েছে। ঠিক আছে, সার্জিসকে আমি যতটুকু জানি যে সার্জিসকে সেনাপ্রধান বা ক্যান্টনমেন্ট থেকে ম্যানেজ একরকম করা হয়েছে, এই জন্য সার্জিস বেশি একটা কথাবার্তা বলে না। এবং সেই জন্য সার্জিস এই যে জুলাই আগস্টের আপনার যে ফাউন্ডেশনের যে দায়িত্ব, ওইটা ওই যে মুগ্ধর ভাই স্নিগ্ধকে দিয়ে সে ওখান থেকে চলেও আসছে। ওইটাই শোনা, সে রাজনীতি করবে, বুঝছেন। কিন্তু রাজনীতি কি এত সোজা? আপনাদের সম্পর্কে অনেক কথা বলছি, ভালো ভালো কথা বলছি, বুঝছেন, কিন্তু আপনারা ইদানিং যা করতেছেন, মানে আমি বললাম না যে আমি ভালোটারে ভালো বলবো, কালো মানে খারাপটারে খারাপই বলবো, কালোটাকে কালো বলবো, সাদাটাকে আমি সাদা বলবো, বুঝছেন, এটাই আমার নেচার। তো আপনি মানে এখন আমি একটু একটু বিশ্লেষণে আসি, সেটা হচ্ছে যে সেনাপ্রধান যেটা মানে করছে বা বিএনপি যেটা বলছে, মানে এখন কিন্তু মানে আবার সেনাপ্রধান এই কথাগুলোকে অস্বীকার করতেছে। হ্যাঁ, সেনাপ্রধান বলতেছে যে না আমি এরকম কিছু বলি নাই, বা এরকম কোনো কথা বা মিটিং তার সাথে আমার হয় নাই। কোশ্চেন অ্যারাইজ কি, যে অনেকেই বলতেছে, এটা সবাই বলতেছে, কিন্তু উত্তরটা কেউ বলে না। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে যে হাসনা যদি 11 তারিখ জেনে থাকে, তাহলে এতদিন পরে কেন বললো? 20 তারিখ 21 তারিখে এসে কেন, মানে 19 তারিখ বা 20 তারিখে এসে কেন বললো? 20-21 তারিখের দিকে বলছে, 21 তারিখে বলছে। তো এটা সবারই কোশ্চেনে। আমি একটা কথা বলি ভাই, আপনি যদি ওই হাসনাদের জায়গায় থাকতেন, তাহলে আপনি হয়তো বা এই সিদ্ধান্তটা তখন দিতেন না, বলতেন না। কিন্তু উনি কিন্তু 1 সপ্তাহের মধ্যে আবার বলছে যে মানে আওয়ামী পুনর্বাসন করার একটা মানে রিফর্ম আওয়ামী লীগের একটা প্রক্রিয়া চলতেছে। সেনাপ্রধান যদি অস্বীকারও করে থাকে যে না হাসনাদের সাথে এই ধরনের কোনো মিটিং বা কথা হয় নাই, এবং সেনাপ্রধান না, এবং হাসনাদ নিজে দাবি করছে যে মানে ওরাই ওরাই মিটিংটা মানে মানে চাইছিল সেনাপ্রধানের সাথে, সেনাপ্রধান ওদেরকে ডাইগা নিয়ে যায় নাই। তো আমার কথা হচ্ছে আপনারা ওই মানে আমার জাস্ট এর আগের একটা ভিডিওতে, মানে 6 মিনিটের একটা ভিডিওতে আমি বলছি যে হাসনাদ মানে এই ইয়াটা কি লিখছে, ঠিক আছে, স্ট্যাটাসটা কি দিচ্ছে, স্ট্যাটাসটা ধরে আমি কিছু কথাও নিচে বলছি, আমার আমার কথা।
তো যেদিন এই কথা বলছে বিএনপি, সেদিন রাত্রেবেলা যেদিন স্ট্যাটাসটা দিচ্ছে 2:30 বাজে বোধহয় হাসনাত স্ট্যাটাসটা দিচ্ছে, হাসনাত ভাই। তো বিএনপি রাত্রে 3:30টা না ভোরের দিকে আপনার ওরা বলতেছে যে আমরা আবার আওয়ামী লীগের সাথে, মানে আমরা আওয়ামী লীগ চাই না। ঠিক আছে, কিছুদিন আগেই কিন্তু মনে করেন যে সবাই বলছে যে মানে ক্যান্টনমেন্ট থেকে বলা হয়েছে এরকম এরকম যে এই আওয়ামী লীগকে ম্যানেজ করা হয়েছে, আরো 4-5টা দল ম্যানেজ হয়ে গেছে, তোমরাও ম্যানেজ হয়ে যাও। কিসের বিনিময়ে? 100 আসনের ভাগাভাগির বিনিময়ে। এবং এটা নিয়েও আমি কথা বলছি, ঠিক আছে, এটা নিয়েও আমি কথা বলছি। তো যাই হোক, আসলে আলোচনা বড় করব না, মানে শেষ করে দিচ্ছি। অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, আরেক জায়গায় বলবো আমি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন এখন বাংলাদেশের যে রাজনীতির হাওয়া বইতেছে বা চলতেছে, মানে বলতে পারেন যে একটা সাইক্লোন। হ্যাঁ, আমরা একটা সাইক্লোন হয়েছে আমাদের এই যে রাজনীতির অঙ্গনে। এই সাইক্লোনটা যে আসলে কোন দিকে যাবে, কোথায় যে পড়বে, ক্যান্টনমেন্টের উপরে পড়বে, মানে এই যে এদিকে পড়বে না ওইদিকে পড়বে, আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না এখন পর্যন্ত, বুঝছেন। তবে আমি একটা কথা বলছি 4 মাস আগে, আমি সেই কথাটা সূত্র ধরে শেষ করতেছি যে মানে মার্চ এপ্রিলের মধ্যে এই 2টা ঘটনা ঘটতে পারে। আমি আর রিপিট না করলাম, দেখেন কি হয়, ঠিক আছে। দেন আমি আবার আপনাদের সাথে কথা বলবো। আর আরেকটা খুব মানে এক্সাইটিং নিউজ আছে, যেটা নিয়ে আমি একটু আগে নিউজ করছিলাম একদিন, মানে নিউজ তো করি না আমি, আসলে নিউজের আলোচনা সমালোচনা করি। তো সেটা হচ্ছে যে হাসিনা দেশে ফিরতেছে 26 তারিখে। হ্যাঁ, তো প্রক্রিয়াটা কিরকম সেটা আমি জানতে পারছি। তো এটা এই ভিডিওতে আমি বলবো না, আরেকটা ভিডিওতে আমি কথা বলবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।